গতকাল ঢাকার মহানগর বিশেষ ট্রাইব্যুনালে অস্ত্র মামলায় 4 জনের বিরুদ্ধে বিচার শুরু হয়েছে। এর মধ্যে একজন হলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন। বিচারক ফাহমিদা জাহাঙ্গীর অভিযোগ গঠন করে মামলার পরবর্তী কার্যক্রম শুরু করেছেন। আদালতে শুনানিতে আসামিরা নিজেদের নির্দোষ দাবি করেছেন। অপর 3 আসামি হলেন আবু রাসেল মাসুদ, MAS শরীফ এবং আরাফাত ইবনে নাসির। আগামী 16 নভেম্বর সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে। আদালতের সূত্র জানিয়েছে, সুব্রত বাইন এবং আরাফাতকে কারাগার থেকে সরাসরি হাজির করা হয়েছে। অন্য 2 আসামি মোল্লা মাসুদ ও শরীফ ভার্চুয়ালি শুনানিতে অংশ নিয়েছেন। মামলার সূত্র অনুযায়ী গত 15 জুলাই পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে। এর আগে 27 মে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ওরফে ফতে আলী এবং তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদকে গ্রেপ্তার করা হয়েছিল। পরবর্তীতে রাজধানী থেকে গ্রেপ্তার হন আরাফাত ও শরীফ। গ্রেপ্তারের সময় পুলিশের হাতে আসে 5টি বিদেশি পিস্তল, 10টি ম্যাগাজিন, 53টি গুলি এবং একটি স্যাটেলাইট ফোন। এগুলোই প্রমাণ হিসেবে মামলায় সংযুক্ত করা হয়েছে। অস্ত্র আইনের এই মামলায় বলা হয়েছে, সুব্রত বাইন এবং মোল্লা মাসুদ সহ একাধিক শীর্ষ সন্ত্রাসীর নাম 2001 সালে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘোষণা করেছিল। তারা তখন খুন, ডাকাতি, ছিনতাই এবং চাঁদাবাজির মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা ভঙ্গ করতেন। সুব্রত বাইন পরে ভারতে পালিয়ে যান, কিন্তু গত বছর 5 আগস্টের পর আবার দেশে ফিরে এ ধরনের অপরাধে জড়িয়ে পড়েন। পুলিশ ও আদালত সূত্রের বরাত দিয়ে বলা হচ্ছে, সুব্রত বাইন এবং তার সহযোগীরা দীর্ঘদিন দেশের নিরাপত্তার জন্য বড় হুমকি ছিলেন। বিচারের অভিযোগ গঠন এবং পরবর্তী কার্যক্রম তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপের দিকে আরও এক ধাপ এগিয়ে দিয়েছে। অস্ত্র আইনের মামলায় এই বিচার কার্যক্রম ইতিমধ্যে শুরু হয়েছে। সাক্ষ্য গ্রহণের দিন এবং আদালতের পরবর্তী কার্যক্রম নজর রাখছে সাধারণ মানুষ। নিরাপত্তা ও শৃঙ্খলার ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ ঘটনা।